हालेलुया। सकले हाथ के हिलाए बोली हालेलुया हालेलुया हालेलुया। ও আজকে দিনের জন্য ধন্যবাদ দিই, তোমার দয়া অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই, আজকে অনলাইন প্রার্থনার জন্য ধন্যবাদ দিই প্রভু, তোমার ভারী উপস্থিতি ভারী অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই। সকলে বলুক ও আজকে দিনের জন্য ধন্যবাদ দিই, তোমার ভারী উপস্থিতির জন্য ধন্যবাদ দিই, আজকে বাক্যর জন্য ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিজাস। हालेलुया। प्रभु यीशु ख्रिस्टर नामे चाहे आमेन। हालेलुया। तो जोर से तारीफ हो ईश्वर जन्य, ईश्वर महिमार जन्य जोर से तारीफ हो। जानी जे প্রতিদিন অনলাইন প্রার্থনা হয় দুপুর 2টা থেকে ফলবন্ত হও। তো ফলবন্ত হওয়া যায় কীভাবে? যখন লোকরা বাক্যকে শুনে পড়ে তখন তারা বুঝতে পারে যে এই বাক্যকে শোনার পর তারা সেই বাক্যকে তার জীবন পরিবারের জন্য রিসিভ করে, সেই বাক্য দ্বারা তার শরীর জীবন পরিবার চারো দিশাতে ফলবন্ত হয়। তার শরীর ব্লেসিং আসে, সুস্থতা আসে, ফ্রি হোক, দুষ্ট আত্মা থেকে হোক, রোগ থেকে হোক, শয়তানি বন্ধন থেকে হোক, বংশগত অভিশাপ বন্ধন থেকে হোক, ঈশ্বরের বাক্যকে শোনার পর সে ব্যক্তি ফ্রি হতে পারে। হালেলুয়া। তো আমরা জানি যে প্রতিদিন প্রার্থনা হয় দুপুর 2টা থেকে ফলবন্ত হও। তো সে বাক্য লোকদের শোনার দরকার আছে। লোকরা যতই কাজে ব্যস্ত থাকুক তাও তাদের বাক্য শোনার দরকার আছে, কারণ বাক্যই অল টাইম আপনার আত্মাকে জীবিত রাখবে, বাক্যই আপনার মনকে স্থির রাখবে, বাক্যই আপনার জীবনকে পুরো সতেজ রেখে দেবে বাক্যই। কারণ বাক্য যদি না শোনেন, পুরো আপনি আপনার জীবনে কাজেতে শারীরিক অভিলাষাতে ব্যস্ত থাকেন, তো আপনার ভেতরে যখন বাক্য যাবে না, মানে আপনার আত্মা ঠান্ডা হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যতে লেখা আছে, না তো তুমি গরম আছো না তো তুমি ঠান্ডা আছো, ঈশ্বর সে বমি করার মতো সে অবস্থা হয়ে যাবে সে ব্যক্তির। হালেলুয়া। ঈশ্বর বলছে যে সে বমি করে ফেলে দেওয়ার মতো আর কি অবস্থা সে ব্যক্তির হবে, না তো সে ব্যক্তি ঠান্ডা না তো সে ব্যক্তি গরম আছে। কারণ আপনাকে অল টাইম আত্মাতে গরম থাকতে হবে, কারণ আপনার আত্মা গরম থাকবে তো শয়তানকে আপনি তাড়াতে পারবেন, রোগকে তাড়াতে পারবেন, দুষ্ট আত্মাকে আপনার জীবন পরিবার জীবন থেকে আউট করতে পারবেন। কারণ আপনার আত্মাতে গরম থাকবে, ঈশ্বরের বাক্য ভরা থাকবে, ঈশ্বরের অভিষেকে ভরা থাকবে, জীবন পুরো একদম ঈশ্বরের বাক্যতে কষে দেবেন, একদম বেঁধে রাখবেন বাক্য একদম মনে হৃদয় আত্মাতে। সেই বাক্য অল টাইম মনন করবেন, সেই বাক্যই আপনাকে ছুটকারা দেবে, সেই বাক্যই আপনাকে ফ্রি করবে। হালেলুয়া। তো সকলে বার করব বাইবেল। তো জানি যে বাক্য লোকদের শোনা বহুত ইম্পর্টেন্ট আছে, কারণ বাক্য শুনবেন, বাক্য দ্বারা আপনি ঈশ্বরকে আরও গভীরভাবে জানতে পারবেন। বাক্যকে শুনবেন, বাক্য দ্বারা জানতে পারবেন যে ঈশ্বর আমার জীবনে কথা বলছে। বাক্য শুনবেন, বাক্য দ্বারা বুঝতে পারবেন যে বাক্যকে আমাকে কিভাবে পড়তে হবে, কিভাবে নিজের জীবনে সে বাক্যকে নিজ জীবনে অ্যাপ্লাই করতে হবে, সে বাক্য আমার জীবনে ফলো করতে হবে। হালেলুয়া। তো সকলে বার করব রুতের বিবরণ চ্যাপ্টার 1 অধ্যায় 5 পদ। এখানে ঈশ্বর বাক্য বলছে, পরে মহলন ও কিলিয়ন এই 2 জনও মরিয়া গেল, তাহাতে নয়মি পতিহীনা উভয় পুত্রহীন হইয়া অবশিষ্ট রহিল। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বর বাক্য বলছে যে এলিমেলক মানে একজন ছিল, সে তাদের সেই টাইমে সেই দেশে কি হয়েছিল, প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল, সেই কারণে সেই জায়গায় চাষবাস হতো না, খাবার প্রচণ্ড পরিমাণে অভাব দেখা গিয়েছিল। যে এলিমেলক যে ছিল সে তার স্ত্রী তার বাচ্চা সমেত তার পুত্রবধূর সমেত দুসরা দেশে গিয়েছিল। তারা দুসরা দেশে কিসের জন্য গিয়েছিল? যে দুসরা দেশে খাবার ভালো পাওয়া যাচ্ছে, ভালো কেনাবেচা করতে পারছি, ভালো সুখী শান্তি থাকতে পারবো, সেই কারণে তারা সে অন্য দেশে গিয়েছিল। সে যে দেশে প্রথম তারা থাকতো, তো সেই দেশে প্রচণ্ড পরিমাণে দুর্ভিক্ষ ছিল, সেই দেশে খরা থাকার কারণে তারা দুসরা দেশে যখন চলে যায়, বাইবেল বলছে এখানে 5 পদ, পরে মহলন ও কিলিয়ন এই 2 জনও মরিয়া গেল, তাহাতে নয়মি পতিহীনা উভয় পুত্রহীনা হইয়া অবশিষ্ট রহিল। এখানে 11 পদ পড়ব। নয়মি কহিলেন, হে আমার বৎসরা ফিরিয়া যাও, তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনও কি আমার গর্ভে সন্তান আছে? হে আমার বৎসরা ফিরো, চলিয়া যাও, কেননা আমি বৃদ্ধ, পুনরায় বিবাহ করিতে পারি না, আর আমার প্রত্যাশা আছে ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি আর যদি পুত্র প্রসব করি, তবে তোমরা কি তাহাদের বয়সপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কিসের জন্য বিবাহ করিতে নির্বেত্তা থাকিবে? হে আমার বৎসরা, তাহা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভু হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। সকলে বলুক আমেন। বাইবেল বলছে যে নিয়মি যে ছিল তার হাজব্যান্ড যে ছিল এলিমেলক, তারা কি করেছিল যে তারা যে ভেবেছিল যে এই দেশে তো খরা চলছে,
এই দেশে তো দুর্ভিক্ষ চলছে, তো এই দেশ ছেড়ে আমরা दूसरा দেশে গিয়ে বাস করব, সেখানে সুখে শান্তিতে জীবনকে কাটাবো। दूसरा দেশে গিয়ে আমরা ভালো শান্তিপূর্ণ জীবনকে কাটাবো, ভালো খাবার পাবো, ভালো পরার জামা পাবো, ভালো আমাদের জীবন কাটবে একদম সুখী শান্তিতে একদম। তারা সেই ভেবে অন্য দেশে গিয়েছিল, হালেলুয়া। তারা সেই ইসরায়েল দেশে বাস করতো। বাইবেল বলছে যে সেই দেশ কী ছিল, ঈশ্বরের ব্লেসিং একটা দেশ ভরপুর ছিল। আকাল ছিল ঠিকই, কিন্তু ঈশ্বরের মনের মতো সে দেশ ছিল, ঈশ্বরের পছন্দ মতো ইসরায়েল সে দেশ ছিল। ইসরায়েল লোকরা যদি বাইবেল পড়ি, তারা বড় বড় পাপকে করেছে, বড় বড় অনেক কিছু বড় পাপকে করেছে, অনেক কিছু করেছে। তা সত্ত্বেও ঈশ্বর কাছে যখন ইসরায়েল লোকরা দোহাইকে চেয়েছে, তো ইসরায়েল লোকদের জীবনে ঈশ্বর বড় দয়াকে করেছিল, হালেলুয়া। ঈশ্বর ইসরায়েল লোকদেরকে প্রচণ্ড পরিমাণে প্রেম করত, প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, সেই দেশকে সেই দেশের লোকদেরকেও প্রচুর ভালোবাসতো। সে দেশে যখন খরা দেখা গিয়েছিল, দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, বাইবেল বলছে যে নিয়মে অন্য দেশে গিয়েছিল। কিসের কারণে? সেই দেশে ব্লেসিং পাবো, সেই দেশে আশীর্বাদ পাবো, সেই দেশে কষ্ট করতে হবে না, সেই দেশে আমার কেনাবেচা ভালো করতে পারবো, সুখে শান্তি পরিবার সমেত জীবনকে কাটাবো। সেই দেশে যে গিয়েছিল, সেই দেশে সুখ পেয়েছিল, কিন্তু কিছু টাইমে, কিন্তু ঈশ্বরের বাক্য সেই দেশের লোকরা জানতো না, হালেলুয়া। যখন তারা সেই দেশে গিয়েছিল, তো ঈশ্বরের বাক্য সেই দেশের লোকরা জানতো না, ফলে তাদের জীবনে অনেক বন্ধন কাজ করেছিল। বন্ধন কাজ করার পর তাদের বাচ্চারা পুরো মারা পড়ে গিয়েছিল। নয়মি যে ছিল, তার পুত্র দুটো পুরো মারা গিয়েছিল, হালেলুয়া। তো সে আজকাল লোকরা ভাবে যে আমি তো প্রার্থনা আসছি না, তো কয় আমার কিছুই হচ্ছে না। আপনি জানেন না যে ধীরে ধীরে শয়তান আপনার জীবন পরিবারের চারো দিশাতে অ্যাটাক করে, হালেলুয়া। হঠাৎ করে কোনো ব্যক্তি জীবনে শয়তান অ্যাটাক করে না, কারণ শয়তান হামেশা ধৈর্যকে রাখে সেই ব্যক্তির প্রতি, যে সেই ব্যক্তি যখন পাপ করে, যখন নেশাতে পড়ে, যখন বাক্যকে ফলো করে না, প্রার্থনা করে না, তার আত্মা পুরো ঠান্ডা হয়ে যায়, তখন শয়তান সেই ব্যক্তির জীবনে অ্যাটাক করে, হালেলুয়া। কিসের জন্যে? যখন আপনি আত্মাতে ঠান্ডা হয়ে যাবেন, আত্মাতে পুরো একদম শীতল হয়ে যাবেন, তখন শয়তান অ্যাটাক করবে। যখন আপনি তখন না তো বাক্যতে ধ্যান রাখছেন, না তো বাক্যকে পড়ছেন, না তো বাক্যকে খেয়াল করছেন, না তো বাক্য শুনছেন, না তো প্রার্থনা করছেন, না তো উপবাস করছেন, সেই টাইমে শয়তান অ্যাটাক করে কোনো ব্যক্তির জীবনে, হালেলুয়া। যখন মানুষের জীবনে আত্মাতে গরম থাকে, মানে কি আত্মাতে পুরো তারা বাক্যতে ভরা থাকে, প্রার্থনাতে, উপবাসে, বাক্য পড়াতে, হর এক বিষয়ে ধ্যানকে রাখে, তখন শয়তান কোনো ব্যক্তির জীবনে অ্যাটাক করতে পারে না। এই জন্য লোকরা যত সুখে শান্তিতে জীবনকে কাটাক, তাও রোজ তারা প্রার্থনাকে করুক, তাও রোজ বাইবেলকে পড়ুক, তাও সপ্তাহে 2-3 দিন উপবাস করুক, তাও ঈশ্বরের ভবনে আসুক। আপনার জীবনে যখন খুশির টাইম চলছে, সুখের টাইম চলছে, সেই টাইমে আপনি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করার দরকার আছে, হালেলুয়া। আমি দেখি বেশিরভাগ লোক যখন সুস্থতা পেয়ে যায়, যখন হিলিং পেয়ে যায়, যখন বেবি ব্লেসিং পেয়ে যায়, তখন আর ঈশ্বরকে আর খেয়াল করে না, তখন ঈশ্বরকে লোকরা ভুলে যায়। বাইবেল বলছে এখানে ইলিমিলোক আর নয়মি যে ছিল, তারা সে ভেবেছিল যে दूसरा দেশে গেলে আমরা শান্তিপূর্ণ জীবনকে কাটাবো, दूसरा দেশে গেলে আমরা ভালোভাবে জীবনকে কাটাবো, दूसरा দেশে গেলে আমরা ভালো খেতে পাবো, পড়তে পারবো, সেই ভেবে কিন্তু সে অন্য দেশে গিয়েছিল তারা, হালেলুয়া। বাইবেল বলছে সে যে দেশে গিয়েছিল, সেই দেশের লোকরা জাদুটোনা করতো, পাপ করতো, ব্যভিচার করতো, অনেক কিছু শয়তানি কাজ করতো তারা। সেই শয়তানি বন্ধন কিন্তু তাদের জীবনে প্রভাব ফেলেছিল, হালেলুয়া। তার ফলে তার বাচ্চারা দুজনে পুরো মারা পড়ে গিয়েছিল। সে একটা ভালো আশীর্বাদের জায়গায় গিয়েও সে শয়তান তাদের জীবনে অ্যাটাক করছে। কিসের কারণে? কারণ সেই দেশের লোকরা ঈশ্বরের বাক্যকে জানতো না। হতে পারে সে নিয়মেও কিন্তু ধীরে 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 তাদের মতন হয়ে গিয়েছিল, ধীরে ধীরে তারাও তাদের মতো আচার ব্যবহার করতো। কারণ ঈশ্বরের বাক্য যখন কোনো ব্যক্তির জীবনে থাকবে না, শয়তান অ্যাটাক করবে সেই ব্যক্তির জীবনে, হালেলুয়া। ঈশ্বরের বাক্য যখন কোনো ব্যক্তির হৃদয় আত্মাতে থাকবে না, ঈশ্বরের ভয় যখন কোনো ব্যক্তির হৃদয় আত্মাতে থাকবে না, তো শয়তান অ্যাটাক করবে। এই জন্য লোকরা যতই সুখে থাকুক, শান্তি থাকুক, খুশি থাকুক, তা সত্ত্বেও প্রার্থনা করুক, তা সত্ত্বেও উপবাস করুক, তা সত্ত্বেও বাক্য পড়ুক, তা সত্ত্বেও ফাস্টিং করুক, তা সত্ত্বেও ঈশ্বরের ভবনে আসুক। কারণ আপনি যে লাগাতার করে যাচ্ছেন, ঈশ্বরের সাথে একটা সম্পর্ক, মজবুত রিস্তা বানাচ্ছেন, ঈশ্বরের সাথে সম্পর্ককে বানিয়েছেন একদম পাক্কাভাবে, একদম সেই সম্পর্ক যেটা আপনার সাথে ঈশ্বরের হয়েছে, তো সেই উপস্থিতিতে আপনি দিন প্রতিদিন জীবনকে কাটাচ্ছেন, দিন প্রতিদিন ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করছেন। যখন আপনার জীবনে পরিবারের শয়তান বড় কিছু দুর্ঘটনাকে নিয়ে আসে, বড় কিছু বিপদকে নিয়ে আসে, বড় কিছু শয়তানি রোগ অ্যাটাককে নিয়ে আসে, তো সেখান থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করবে। সকলে বলুক আমেন, হালেলুয়া। তো শয়তান মানুষের জীবনে প্রচণ্ড পরিমাণে ধৈর্যকে রাখে। আমরা যেমন ধৈর্য বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখি যে ঈশ্বর আমাকে ব্লেস করবে, ঈশ্বর আমাকে সুস্থতা দেবে, ঈশ্বর আমাকে হিল করবে, ঠিক তেমনই শয়তানও ধৈর্যকে রাখে।
এত সাল পুরানো হয়ে গেছে, শয়তান তারও অনেক অভিজ্ঞতা হয়েছে যে মানুষদেরকে কিভাবে ডাউন করা যায়। হালেলুয়া। মানুষদেরকে কিভাবে পাপে ফেলা যায়, মানুষদেরকে কিভাবে সে বাক্য থেকে সরানো যায়, মানুষদেরকে কিভাবে সে ঈশ্বরের ভবনে যেতে না দেওয়া যায়, সেরকম ঠিক শয়তান প্ল্যানিং করে, অল টাইম প্ল্যানিং করে। হালেলুয়া। যেন লোকরা যতই তাদের জীবনে সুখী থাকুক, খুশি থাকুক, টেস্টিমনি ব্লেসিং থাকুক, তা সত্ত্বেও লোকরা ঈশ্বরের বাক্যকে ফলো করুক। হালেলুয়া। আপনি যে দিন প্রতিদিন ঈশ্বরের সাথে সম্পর্ককে বানাবেন, সেটাই আপনার জীবনকে রক্ষা করবে, সেটাই আপনার পরিবারকে সুরক্ষা দেবে, সেটাই আপনার জীবনের সংকটের টাইমে, পরীক্ষার টাইমে ঈশ্বর আপনাকে উত্তর দেবে। হালেলুয়া। বাইবেল যদি পড়ি, দাউদ পাপ করেছিল, ঈশ্বরের সম্পর্ক আরও গভীরভাবে মজবুত করেছিল। পাপ করার পর দাউদ কিন্তু ঈশ্বরকে ছাড়েনি। সে বুঝতে পেরে গেছিল, যদি আমি পাপ করেছি, ভুল করেছি, তো ঈশ্বরের কাছে আমাকে ক্ষমা স্বীকার করতে হবে, ঈশ্বরের কাছে আমাকে দয়া চাইতে হবে। ঈশ্বর দয়াবান ঈশ্বর আছে, ঈশ্বর দয়া করে। তো দাউদ যখন ঈশ্বরের কাছে তার ভুলকে, পাপকে স্বীকার করে ঈশ্বরের সাথে সম্পর্ককে আরও গভীরভাবে মজবুত করেছিল, বাইবেল বলছে দাউদকে ঈশ্বর ফিরসে সে ইসরায়েল দেশের রাজা বানিয়েছিল তাকে। হালেলুয়া। যে পুত্র, যে সন্তান তাকে মারার জন্য ওত পেতেছিল, সে দাউদ, সে আগে যেমন জীবন কাটাতো, জঙ্গলে জঙ্গলে সে ভেড়া চড়াতো, রাখাল করতো, ঠিক তেমনই হাল হয়ে গিয়েছিল কিন্তু দাউদের পরে। যখন তার ছেলে রাজা হয়েছিল, সেই টাইমে দাউদও কিন্তু খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেরকম ঠিক তারও হাল হয়ে গেছিলো। আগের জীবনের মতো তার জীবন ফিরে গিয়েছিল। কিসের কারণে? হতে পারে পরিবারের উপর ধ্যান না রাখার কারণে, বাচ্চাদের জীবনে ধ্যান না রাখার কারণে। পরিবারে হর এক ব্যক্তিকে ধ্যান রাখার দরকার আছে যে আমার ওয়াইফ প্রার্থনা করে কি না, আমার হাজব্যান্ড প্রার্থনা করে কি না, আমার বাচ্চারা প্রার্থনা করে কি না, আমি আমার পরিবার ঈশ্বরের ভবনে যাই কি না, ঈশ্বরের বাক্য শুনি কি না, প্রার্থনার প্রতি মন লাগে কি না। তো আপনাকে অল টাইম আপনাকে আত্মিক জীবনে প্রচেষ্টা চালাতে হবে। হালেলুয়া। আর লোকরা দেখি, যদি পরিবারে 5 জন আছে, 2 জন প্রার্থনা করে প্রতিদিন, বাকিরা করে না, বাকিরা এই কাজে ব্যস্ত, কোথায় এটাতে ব্যস্ত, কোথায় সেটাতে ব্যস্ত। তো আপনি ঠিকই আপনার সেই শরীরে অভিলাষাকে মেটাচ্ছেন ঠিকই, কিন্তু একটা টাইমে শয়তান কিন্তু আপনার জীবনে অ্যাটাক করবে। সেই টাইমে কিন্তু ঈশ্বর আপনাকে উত্তর দেবে না, রক্ষা করবে না, সুরক্ষা দেবে না, কারণ আপনি ঈশ্বরের সাথে সম্পর্ককে বানাননি, ঈশ্বরের সাথে সম্পর্ককে আপনি মজবুত করেননি। কেন? যেই টাইমে আপনার জীবনে সুখ ছিল, খুশি ছিল, সেই টাইমে ঈশ্বরের বাক্যকে আপনি অমান্য করেছেন, ঈশ্বরের বাক্যকে নিজের জীবনের প্রথম স্থান দেননি। তো ঈশ্বর আপনাকে কিভাবে সেটা থেকে রক্ষা করবে? হালেলুয়া। বাইবেল হচ্ছে দাউদকে ঈশ্বর রক্ষা করেছিল। তার দাউদ থেকে বড় বড় বিরোধী, বড় বড় শত্রু অ্যাটাক করার জন্য অল টাইম দাউদের উপর হামলা করত, কিন্তু কোনো বিরোধী, কোনো শত্রু দাউদের উপরে জয়ী হতো না। কিসের কারণে? কারণ দাউদ যে ছিল ঈশ্বরের প্রচণ্ড পরিমাণে আরাধনা, ওয়ার্শিপ করাওয়ালা ব্যক্তি ছিল। ঈশ্বরের বাক্যকে পুরো মন প্রাণ দ্বারা পুরো দাউদ মানত। হালেলুয়া। ঈশ্বরকে পুরো একদম বুঝে গিয়েছিল যে জীবিত ঈশ্বরে আমাকে বাঁচাতে পারে, জীবিত ঈশ্বরে আমার একমাত্র জীবিত ঈশ্বর আছে। হালেলুয়া। তো দাউদ ঈশ্বরের সাথে সম্পর্ককে প্রচণ্ড পরিমাণে মজবুত করেছিল, এত মজবুত করেছিল, বাইবেল বলছে দাউদ পরে আর কোনো পাপ করেনি। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বর যতই আপনার জীবনে খুশি থাকুক, সুখ থাকুক, শান্তি থাকুক, তা সত্ত্বে আপনাকে প্রার্থনা প্রতিদিন করতে হবে। লোকরা যখন সুখী থাকে, ভালো থাকে, সুস্থতা পায়, হিলিং পায়, বাচ্চা ব্লেসিং পায়, সেই টাইমে লোকরা খুশিতে মেতে যায় আর প্রার্থনা ভুলে যায়, ঈশ্বরের ভবনে আসতে ভুলে যায়, ঈশ্বরের বাক্য ওয়ার্ড পড়তে ভুলে যায়, উপবাস করতে ভুলে যায়। সেই টাইমে শয়তান কিন্তু সুযোগ খোঁজে। হালেলুয়া। সেই টাইমে শয়তান কিন্তু মানুষের জীবনে অ্যাটাক করার জন্য রেডি থাকে। তো লোকরা শয়তানকে একদম সুযোগ না দিক, লোকরা তাদের আত্মিক জীবনের ডিউটি রোজ প্রতিদিন করে যাক, কারণ আপনাকে সেটাই সুরক্ষা দেবে। আপনি যে প্রার্থনা করছেন, উপবাস করছেন, সেটাই আপনার জীবন পরিবারকে চারো দিশাতে সুরক্ষা রাখবে। হালেলুয়া। তো জোরসে তারিফ হোক ঈশ্বরের জন্যে। তারপরে এখানে পড়ব যে 14 পদ, পরে তাহারা পুনর্বার উচ্চস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রুথ তাহার প্রতি অনুরক্ত রহিল। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। সকলে বলো আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে রুথ আর অর্পা মানে দুজনা তারা যা ছিল, নয়মি যে ছিল, ইলিমেলক যে ছিল তার স্ত্রী নয়মি 2টো সন্তান ছিল। তারা 2টো সন্তানে দোসরা যখন দেশে গিয়েছিল, দুর্ভিক্ষের কারণে, খরার কারণে
অভাবের কারণে তারা যখন অন্য দেশে যায়, সেই দেশে কিন্তু তার বাচ্চা মারা যায়, দুটো বাচ্চাই মারা যায়। দুটো বাচ্চার যে ওয়াইফ ছিল, একজন রুথ, একজন অর্পা। বাইবেল বলছে যে নয়মি তাদেরকে বলছে যে তোমরা তোমাদের বাপের বাড়ি ফিরে যাও। তাদের মধ্যে যে অর্পা ছিল সে তার বাপের বাড়ি ফিরে যায়। তার মা বাবারা যে মূর্তি পূজা করতো, জাদুটনা করতো, সেটাতে সে চলে যায়। আর বাইবেল বলছে যে রুথ যে ছিল সে তার শাশুড়িকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। হালেলুয়া। বাইবেল যদি পড়ি তো এই কাহিনী যখন পড়ি তো লোকরা বোঝার দরকার আছে যে বৌমা শাশুড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে একের ওপরে বন্ধুর মতো মিল থাকার দরকার আছে। এখানে তারপর বলছে যে 16 পদ, কিন্তু রুথ কহিলেন, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎ গমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকে আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। সকলে বলুক আমেন। 17 পদ, তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সে স্থানে কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও তথাধিক দণ্ড দিক। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে রুথ কি বলছে যে তার শাশুড়ি যে নয়মি ছিল রুথকে বলছে তুমিও তোমার বাপের বাড়ি ফিরে যাও, তুমিও তোমার বাপের বাড়িতে গিয়ে নতুন জীবন শুরু করো, নতুন একটা পরিবেশ শুরু করো। তখন রুথ কি বলছে? রুথ তখন বলছে যে আমি তোমাকে কোনো দিন ত্যাগ করিব না, তোমাকে আমি ছাড়িব না। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে রুথ তার নয়মে যে শাশুড়ি ছিল তাকে বলছে যে তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকব, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তোমার যেটা ঈশ্বর সেটা আমারও ঈশ্বর আছে। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে রুথ বলছে যে মৃত্যু বিনা তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, আমি তোমার সাথে যাব। হালেলুয়া। তো রুথ এরকম শাশুড়ির প্রতি প্রেমকে রাখতো। শাশুড়িও কিন্তু তার বৌমার প্রতি প্রচণ্ড পরিমাণে প্রেমকে রাখতো। পরিবারে যে শাশুড়ি আছে, যে বৌমা আছে, তারা একের উপরে বন্ধু আছে। হালেলুয়া। যে কোনো ব্যক্তির পরিবারে যখন শাশুড়ি বৌমার একের উপরে পুরো মিল থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই পরিবার কিন্তু শান্তি খুশি প্রচণ্ড পরিমাণে দেখা যায়। হালেলুয়া। তো যে বৌমা আছে তাকেও জানা দরকার যে শাশুড়ি একটা বন্ধুর মতো, প্রেম করা দরকার আছে। শাশুড়িকেও বোঝার দরকার আছে যে বৌমা একটা বন্ধুর মতো, একের উপরে যেন বন্ধুর মতো প্রেম ভালোবাসা থাকা দরকার আছে। হালেলুয়া। বাইবেল বলছে যে সে পারতো, রুথও পারতো তার বাপের গাড়ি গিয়ে তার পরিবার, তার জীবন, তার কেরিয়ার পুরো সেট করতে, নতুন একটা পরিবার বানাতে, দুসরা জায়গায় বিয়ে করতো, তার শোকের সংসার হতে পারতো। কিন্তু রুথ ঈশ্বরের জীবিত বাক্যকে জানতো। রুথ জানতো যে নয়মি যে ঈশ্বর আছে, আমার শাশুড়ি যে ঈশ্বরকে মানে সেই ঈশ্বর জীবিত ঈশ্বর আছে। হালেলুয়া। সেই ঈশ্বরকে ছেড়ে আমি আর কোথায় যাব? সেই ঈশ্বরই তো আমাকে ব্লেস করতে পারে, সেই ঈশ্বরই তো আমাকে শান্তি দিতে পারে, সেই ঈশ্বরই তো আমাকে নতুন পরিবার দিতে পারে। হালেলুয়া। তো রুথ তার শাশুড়িকে ছাড়েনি। যখন রুথ তার শাশুড়ির সাথে গিয়েছিল ইসরায়েল দেশে, ফির সে দেশে, যে দেশে প্রথম থাকতো, তো সেই দেশে যখন ফিরে যায়, বাইবেল বলছে সেই দেশে একজন ঈশ্বরকে ভয় করে এমন ব্যক্তির সাথে তার বিয়ে হয়। হালেলুয়া। আমরা যদি পড়ি যে আর বোয়াস যে ছিল সে রুথের স্বামী ছিল, তো সে ব্যক্তি কিন্তু ঈশ্বরকে ভয় করতো, ঈশ্বরকে বিশ্বাস করতো, ভরসা করতো, ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করতো। সে ধার্মিক ব্যক্তি ছিল বোয়াস যে ছিল। রুথের সাথে যার বিয়ে হয়েছিল সে বোয়াস, সে কিন্তু ধার্মিক ব্যক্তি ছিল। হালেলুয়া। প্রভুতে প্রার্থনা পরিশ্রম কখনো কোনো ব্যক্তি জীবনে ব্যর্থ যায় না। কোনো ইউথ যদি তার সে প্রার্থনাতে, হোলি লাইফে বাক্য পড়ছে, প্রতিদিন তার স্টাডি লাইফকে মেনটেন করছে, তার পবিত্র জীবনকে মেনটেন করছে, দিন প্রতিদিন ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করে যাচ্ছে, সে ইউথের জীবনে বেস্ট স্বামী দেয়, বেস্ট ওয়াইফ দেয় কোনো ইউথকে, যখন সে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে। হালেলুয়া। বাইবেল বলছে যে এখানে রুথ আর নিয়মের কাহিনী পড়ে আমরা কি বুঝতে পারি যে শাশুড়ি বৌমার মধ্যে একের উপরে প্রেম প্রচণ্ড পরিমাণে ছিল। হালেলুয়া। এখানে রুথ বলছে যে এখানে ঈশ্বরের বাক্যতে লেখা আছে, রুথ বলছে যে তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব। মানে রুথ তার শাশুড়িকে বলছে যে তুমি যেখানে মরবে আমিও সেখানে মরব, মৃত্যু বিনা আমাকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না। হালেলুয়া। কত বড় বিশ্বাস রুথ দেখিয়েছিল তার ঈশ্বরের প্রতি, সে নিয়মের প্রতি। যে শাশুড়ি স্বামী মারা গেছে, সে রুথের শ্বশুর মারা গেছে, তা সত্ত্বেও কিন্তু রুথ কিন্তু তার শাশুড়িকে ছাড়েনি,
তার শাশুড়ির প্রতি প্রচণ্ড পরিমাণে প্রেমকে রাখতো। মানে শ্বশুর যে মারা গিয়েছিল তারপরে সে রুশ শুধু তার শাশুড়ির সাথে ছিল। শাশুড়ি বৌমার প্রচণ্ড পরিমাণে মিল ছিল, হালেলুয়া। একের উপরে পুরো বন্ধুর মতো ব্যবহার ছিল তাদের মধ্যে, একের উপরকে প্রচণ্ড পরিমাণে প্রেম করতো তারা। আজকাল দেখি যে লোকরা প্রার্থনাতে আসে, শাশুড়ি বৌমার মধ্যে মিল নেই কো। হতে পারে সে আপনি প্রার্থনায় আসেন এই কারণে শাশুড়ি খ্যাটখ্যাট করে কিংবা পছন্দ করে না, তাও আপনার শাশুড়ির প্রতি প্রেমকে রাখতে হবে। কোনো শাশুড়ি প্রার্থনায় আসে, বৌমা অনলাইন প্রার্থনা দেখছে, শাশুড়ির প্রতি প্রেমকে রাখতে হবে। সেই প্রেম যখন রাখবেন দিন প্রতিদিন, সে শাশুড়ি চেঞ্জ হবে, সেই বৌমাই চেঞ্জ হবে। ঈশ্বর অনেক বড় বড় কার্যকে করতে পারে। বাইবেল বলছে যে ইসরায়েল লোকদেরকে মিশর দেশে বন্দি ছিল ইসরায়েল লোকরা, যে রাজা ছিল মিশর দেশের রাজা ফরন, সে রাজা কিন্তু প্রচণ্ড পরিমাণে কঠোর হৃদয় ছিল, যাকে বলে একদম কঠোর মন, কঠোর হৃদয়। মিশর দেশে যে রাজা ছিল সে রাজার মনও কিন্তু ঈশ্বর চেঞ্জ করে দিয়েছিল, হালেলুয়া। ঈশ্বর হার এক বিষয়কে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারে। যখন আপনি ঈশ্বরের বাক্যর প্রতি বিলিভকে রাখেন, ঈশ্বরের বাক্যর প্রতি ভরসাকে রাখেন, ঈশ্বর বড় বড় ব্যক্তিকেও চেঞ্জ করতে পারে। সকলে বলো আমেন। তো ঈশ্বর মানুষের জীবনে অদ্ভুত অদ্ভুত কার্যকে করে। যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে ছাড়ে না, ঈশ্বরের বাক্যকে ছাড়ে না, ঈশ্বরের পবিত্র লাইফকে ছাড়ে না, ঈশ্বরের বাক্য ফলো করতে ছাড়ে না, ঈশ্বরের ভবনে আসতে ছাড়ে না, সে ব্যক্তির জীবনে হাল অবশ্যই হয়। 100% সে ব্যক্তি ফ্রি হয় পুরো টোটালে। তার শরীরও সুস্থ হয়ে যায়, সে ব্যক্তির আত্মাও পুরো ফ্রি হয়ে যায়, হালেলুয়া। তো আপনার জীবনে কত বড় দুশ্চিন্তা কাজ করছে সেটা ম্যাটার করে না। আপনি ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনকে কাটাচ্ছেন কি না সেটা ঈশ্বর আপনাকে দেখবে, হালেলুয়া। তো জোরসে তারিফ হোক ঈশ্বরের নামে। সকলে চোখকে বন্ধ করি, বলুক লোকরা, প্রভু যে বাক্যকে শুনলাম সে বাক্যকে শোনার দ্বারা প্রভু আমার জীবনে 100 গুণ ফল আসুক। কোনো অন্ধকার শক্তি আমার জীবন থেকে কোনো বাক্য কোনো ফলকে চুরি করতে না পারুক প্রভু। আজকের পর থেকে আমার শাশুড়ির প্রতি, আমার বৌমার প্রতি প্রেমকে রাখবো প্রভু, ভালোবাসাকে রাখবো প্রভু। আমার বৌমার জন্যে, আমার শাশুড়ির জন্য, আমার পরিবার জন্য আমি প্রার্থনা করব লাগাতার প্রভু, তাকে সেই প্রেম দ্বারা প্রভু যেন আমার শাশুড়ি চেঞ্জ হতে পারে, সেই প্রেম দ্বারা প্রভু আমার বৌমা চেঞ্জ হতে পারে। প্রভু আমার জীবন পরিবারের উপর দয়া করে প্রভু, আমার জীবন পরিবার বিরুদ্ধে সমস্ত অন্ধকার শক্তির কার্য প্রভু যীশু খ্রিস্টের নামে নাশ হোক, খতম হোক, যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন, হালেলুয়া। কারণ আপনার আত্মা যেন অল টাইম গরম থাকে, হালেলুয়া। যখন আমরা দেখি যে যখন রান্না হয়, ভাত হয়, যখন গরম ভাত তরকারিতে মাছি বসে না, হালেলুয়া। যখন ভাত পুরো ঠান্ডা হয়ে যায়, তরকারি ঠান্ডা হয়ে যায়, খাবার ঠান্ডা হয়ে যায়, সেই টাইমে মাছিগুলো ভঁ ভঁ করে। শয়তানের ঠিক তেমনই কোনো ব্যক্তির জীবনে ওয়েট করে থাকে, দেখে সে ব্যক্তিকে। আমরা যেমন প্রার্থনা করছি, উপবাস করছি, বাক্যকে পড়ছি, প্রার্থনা করছি, ওয়ার্শিপ করছি, ঈশ্বরের ভবনে আসি, ঈশ্বর যেমন আমাদেরকে দেখতে পাচ্ছে ঠিক তেমনই শয়তানও কিন্তু আমাদেরকে দেখছে, হালেলুয়া। ঠিক কোনো ব্যক্তি যখন প্রার্থনা করে না, বাক্য ওয়ার্ডকে ফলো করে না, পাপে পড়ে যায়, পাপে লিপ্ত থাকে, সে ব্যক্তির জীবনে শয়তান অ্যাটাক করে। কোনো ব্যক্তির জীবনে যদি ইচ্ছা না থাকে যে আমাকে পাপ থেকে ফ্রি হতে হবে, আমাকে নেশা ছাড়তে হবে, আমাকে সুস্থতা পেতে হবে, আমার পরিবারে উদ্ধার পেতে হবে, সে ব্যক্তির ইচ্ছা বহুত পরিমাণে থাকা দরকার আছে, হালেলুয়া। বাইবেল বলছে যে যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে খোঁজে তার জীবনে কোনো মঙ্গলের অভাব হয় না, হালেলুয়া। মানে ঈশ্বরের বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে খোঁজ করে প্রার্থনা দ্বারা, বাক্য পড়া দ্বারা, ঈশ্বরের ভবনে আসা দ্বারা, সে ব্যক্তির জীবনে তার শরীরে সুস্থতা হোক, তার আত্মিক জীবনে বুদ্ধি হোক, বাক্যের নলেজ হোক, পড়ার জ্ঞান বুদ্ধি হোক, হর এক বিষয়ে ঈশ্বর ব্লেসিং টেস্টিমনি আশীর্বাদকে দেয়, হালেলুয়া। যদি আমরা দেখি যে আমার ঈশ্বরের দাসের জীবনে আমাদের নিজস্ব কোনো প্রার্থনার পয়েন্ট নেই, যা কিছু প্রার্থনার পয়েন্ট আছে তো মন্দির লোকদের জন্য প্রার্থনা দিন রাত একটা বিষয়ে প্রার্থনা, যে মন্দির লোকরা যেন আত্মাতে গ্রো করে, তারা যেন আত্মাতে ফ্রি হতে পারে, শারীরিকভাবে সুস্থ হতে পারে, তাদের বিশ্বাস যেন আরও আগে বাড়ে, তারা যেন ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে, উদ্ধারকে পায়, লোকরা অনন্ত জীবনকে পায়, এটাই প্রচেষ্টা আমরা হামেশা দিন প্রতিদিন করে যাই, হালেলুয়া। তো আমাদের জীবনে কোনো রোগ নেই, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তা সত্ত্বে আমরা দিন প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনাকে করে যাই, হালেলুয়া। কারণ বাইবেল লেখা আছে যে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, হালেলুয়া।
তো যীশুখ্রিস্টকে যদি দেখি, যীশুখ্রিস্ট যখন 12টা শিষ্যকে মনোনীত করে তার আগে প্রার্থনা করেছিল, 12টা শিষ্যকে মনোনীত আগেও প্রার্থনা করেছিল, পরেও প্রার্থনা করেছিল। বাইবেল যদি পড়ি, মথি, লুক, মার্ক এই চ্যাপ্টারগুলো যদি পড়ি, দেখি যীশুখ্রিস্ট লোকদের সুস্থতা করার আগেও প্রার্থনা করেছিল, লোকদেরকে বড় বড় রোগ থেকে হিল করার পর, দুষ্ট আত্মা থেকে ফ্রি করার পরও প্রার্থনা করেছিল। হালেলুয়া। তো আপনার জীবনে হাল প্রার্থনার দ্বারাই হবে। আপনি চাইছেন যে আমার পরিবার চেঞ্জ হোক, আমিও আমার শরীর সুস্থ হোক, ফ্রি হোক, তো আপনাকে প্রার্থনা করতে হবে। লোকরা মাঝে মাঝে প্রার্থনা করে, মাঝে মাঝে করে না, এমন আপনাকে ব্যক্তি হলে হবে না। যেমন আপনি দিন প্রতিদিন নিজের শরীরে খাবারকে দিচ্ছেন, ঠিক তেমনই আপনাকে আত্মিক জীবনে প্রতিদিন প্রার্থনা করতে হবে। তো আমি আর ঈশ্বরের দাসের জীবনে, আমাদের পরিবার জীবনে আমাদের কোনো রোগ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, তা সত্ত্বে আমরা ঈশ্বরের বাক্যতে লেগে আছি, তা সত্ত্বে আমরা ঈশ্বরের বাক্যকে ফলো করছি, তা সত্ত্বে আমরা প্রার্থনা করি, উপবাস করি, ঈশ্বরের মহিমা করি, ঈশ্বরের সুসমাচার প্রচার করি। কেন? যেন সেই প্রার্থনা, সেই প্রভুতে প্রার্থনা, প্রভুতে পরিশ্রম, সেটাই আপনার জীবন পরিবারকে চারো দিশাতে সুরক্ষা রাখবে। সকলে বলুক আমেন। তো সকলে চোখকে বন্ধ করুক, আর যে জায়গায় রোগ আছে, যে জায়গায় সমস্যা আছে, যে জায়গায় সমস্যা আছে সে জায়গাতে হাতকে রাখুক আর বলুক, ওবা আমার শরীর থেকে সমস্ত রোগ প্রভু যীশু খ্রিস্টের নামে আউট হয়ে যাক, প্রভু যীশু খ্রিস্টের নামে আউট হয়ে যাক। যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে প্রভু, তাদের শরীর থেকে সমস্ত রকম রোগের আত্মা, অসফলতার আত্মা, নিরাশার আত্মা, সারে ব্যথা, সারে হাড়ের যন্ত্রণা, ব্যথা, সারে সমস্যা প্রভু যীশু খ্রিস্টের নামে হোলি গোস্ট ফায়ার দ্বারা আউট হয়ে যাক। প্রভু যীশু খ্রিস্টের নামে হোলি গোস্ট ফায়ার দ্বারা আউট হয়ে যাক। যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে প্রভু, তাদের শরীরে যা কিছু সমস্যা আছে, যা কিছু রোগ আছে, সমস্ত রকম দুর্বলতা, সারে রোগ, সারে কমজোরিতা তাদের শরীর থেকে প্রভু যীশু খ্রিস্টের নামে আউট হয়ে যাক। হোলি গোস্ট ফায়ার দ্বারা আউট হয়ে যাক, হোলি গোস্ট ফায়ার দ্বারা আউট হয়ে যাক। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। তো ফলবন্ত হও সে বাক্যকে শোনার পর। লোকদের জীবন যদি কোনো পরিবর্তন হচ্ছে, কোনো ব্লেসিং, কোনো টেস্টিমনি আসছে, তো লোকরা টেস্টিমনিকে দিক। ঈশ্বরের দাস সন্ধ্যে 7টা থেকে অনলাইন প্রার্থনা করে, তো সেই বাক্যকে শোনার পর, ফায়ার প্রার্থনাকে শোনার পর, রিসিভ করার পর লোকরা ফ্রি হচ্ছে, তো লোকরা টেস্টিমনিকে দিক। কেন? আপনার টেস্টিমনির দ্বারা যেন হাজার লোকদের আত্মা বেঁচে যেতে পারে। যখন কোনো ব্যক্তিকে ঈশ্বর সুস্থতা দেয়, হিলিং করে, সুস্থতা দেয়, কোনো ব্যক্তি জীবনে হিল করে, সুস্থতা দেয়, তো সে ব্যক্তিকে টেস্টিমনি একদম মুখ খুলে দেওয়ার দরকার আছে। লজ্জা করে নয়, ভয় করে নয়, লোকদের পরোয়া করে নয়, আপনাকে মন খুলে একদম ঈশ্বরের মহিমাকে করার দরকার আছে। যখন কোনো ব্যক্তি তার জীবনে যা কিছু টেস্টিমনি, যা কিছু ব্লেসিং ঈশ্বর দিয়েছে, ছোট হোক বড় হোক, যা কিছু ব্লেসিং ঈশ্বর দিয়েছে, সে ব্লেসিং যখন दूसरा জনকার সামনে, মণ্ডলীর সামনে টেস্টিমনিকে দেয়, তো সেই টেস্টিমনি ঈশ্বরের মহিমা হয়। সে অন্য টেস্টিমনি ঈশ্বর ফির সে ব্যক্তিকে দেয়। হালেলুয়া। নতুন নতুন টেস্টিমনির রাস্তার ডোর সে ব্যক্তির জীবনে খুলে যায়। তো আপনাকে এমন ব্যক্তি হওয়া দরকার আছে যে ঈশ্বরের বাক্যকে ফলো করবেন, প্রথম স্থানে রাখবেন জীবনে। আপনার জীবনে যা কিছু হোক, জীবনে প্রথম স্থানে ঈশ্বরের বাক্যকে রাখুন, ঈশ্বরকে রাখুন। ঈশ্বর আপনার জীবনে বাকি যে সমস্যা শয়তান নিয়ে এসেছে, সেগুলো পুরো আউট হয়ে যাবে প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তো সবাইকে জয় যিশু।